পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 সাল থেকে জীবনে প্রথম বাইরে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2022 সালে যে মাধ্যমিকের বাংলা প্রশ্ন এসেছিল, সেই বাংলা প্রশ্নের যে সবচেয়ে ভালো উত্তর, আমি অবজেক্টিভ বা এক কথায় উত্তরের কথা বলছি না, এমসিকিউ বা অবজেক্টিভের কথা বলছি না, আমরা 2 নম্বর বা 5 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বর এবং রচনা বা বঙ্গানুবাদ, এইটা সবের কথা বলছি, যেগুলো এই 2022 সালে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো উত্তর লিখেছিল। সেই সকল প্রশ্নের উত্তরের সংকলন নিয়ে আমরা পড়ার বিষয়ে হাজির হয়েছি। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে 2017 থেকে 2024 সালের মাধ্যমিকে যে সবচেয়ে ভালো উত্তরগুলো হয়েছিল, যেগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে কি করে একটা খাতা কত সুন্দরভাবে সাজানো যেতে পারে বা কি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, যাতে যিনি এক্সামিনার বা স্কুটিনিয়ার যিনি দেখবেন তোমার খাতা কিন্তু কোনো নাম্বারই কাটতে পারবে না। তা চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করে 2022 সালে মাধ্যমিক বাংলার যে উত্তর অর্থাৎ এক কথায় উত্তর বা 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বর বঙ্গানুবাদ, রচনা, যেগুলো সবচেয়ে ভালো উত্তর, সেটা আমরা শুরু করি। দেখো, প্রথমে 17খানা এমসিকিউ থাকবে। এই 17খানা এমসিকিউ প্রথমে দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্নটা আমরা একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমের একের দাগেরটা দেখো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম ড্যাশ। উত্তর হচ্ছে গ, প্রথম দিন। এখানে 4টে অপশন ছিল, তার মধ্যে গ অপশনে প্রথম দিন ছিল, কাজে এইটুকুই শুধু দেওয়া হচ্ছে, বেশি কথা কিন্তু বলা হয়নি। এইভাবে তোমরা কিন্তু দেখে নিয়ে এবং দেখে কিন্তু খাতায় অবশ্যই লিখে নেবে। এবং এমসিকিউগুলো হয়তো তোমরা বিভিন্ন মাধ্যমে উত্তরগুলো পেয়েছো, তবুও একবার বলছি এগুলো একটু দেখে নিও। এবার যেটা বলার কথা, যে 19টা কোশ্চেন যেটা লিখতে হবে 20টি শব্দে, সেখান থেকে তোমাদের দেখার আছে। দেখো, কত ছোট করে লিখে কি করে পাওয়া যায়। দেখো, 1 নাম্বার, তপন মামার বাড়িতে কেন এসেছিলেন। দেখো উত্তরটা, দেখো, তপন গরমের ছুটিতে মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল। দেখো, যেটুকু চেয়েছে সেইটুকুই উত্তর দিয়েছে, আর একটা বাড়তি কথা কিন্তু বলা নেই। তোমাদের অনেক সময় থাকে যে যেটুকু দরকার তার আনুষঙ্গিক অনেক কথা বলো, আগে পরে অনেক কথা বলো, এবং মাঝখানে দরকারি উত্তরটা থাকে বা অনেক সময় ঠিক মতো থাকেও না। এখানে দেখো, প্রত্যেকটা উত্তর যে প্রশ্ন অনুসারে যা চেয়েছে সেই অনুসারেই কিন্তু আছে। দেখে কিন্তু তোমরা লিখে নিও। দেখো, 2-2টা যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো, কোনো বাড়তি কথা নেই, এবং যে ভাষাটা দেখো একেবারে সোজা সাদা ভাষা, কোনো কমপ্লিকেটেড জটিল শব্দ বা কঠিন শব্দ, জটিল বাক্য, জটিল কিচ্ছু নেই। খুব সোজা সাদা ভাষায় কিন্তু আমরা যে সাধারণভাবে কথা বলি, সেই সাধারণভাবে বাংলা ভাষায় কিন্তু লেখা হয়েছে। কোনো কঠিন ভাষা বা কঠিন বাক্য কিন্তু নেই। এটাই কিন্তু লেখার পদ্ধতি। একটা জিনিস মনে রাখবে, ভাষার যেন খুব একটা কচকচানি না থাকে, খুব সহজ সরল ভাষায় যে কেউ পড়লেই যাতে তোমার লেখাটা বুঝতে পারে, এবং টু দি পয়েন্টস। দেখো, প্রত্যেকটা উত্তর কিন্তু যা চেয়েছে তাই উত্তরে আছে। দেখো, লাস্টের কোশ্চেনটা দেখো, 2-4-10 নিম্নলিখিত পদটি কারক নির্ণয় করো। দেখো, চিঠি পকেটে ছিল, দেখো শুধু সেই অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, এবার দেখো 3 দাগের প্রশ্ন, যে 3 দাগে তোমাকে দুটো উত্তর লিখতে হবে 60টি শব্দের মধ্যে। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, পত্রিকার সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরছিল। এবং দেখো কি সুন্দর ছোট্ট করে লেখা এবং সোজা সাদা ভাষায়। এইভাবে দেখে নাও, প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে এবং বুঝতে, এবং এই উত্তরগুলো প্রত্যেকটি উত্তর কিন্তু এইবারে তোমাদের মাধ্যমিকের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এবার 4 দাগে দেখো, 150টি শব্দের মধ্যে কম বেশি লিখতে হবে।
তা এখানে দুটো কোশ্চেন আছিল, যেখানে আমরা একটাই দেওয়া আছে। দেখো যেটা লেখা হয়েছে 4-এর 2-এরটা লেখা হয়েছে, দেখে নাও। এবার 5-এর দাগের কোশ্চেনটা দেখো, কম বেশি 150টি শব্দে উত্তর দাও। তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে এবং বুঝবে কি করে, খুবই সুন্দর সোজা ভাষায় এবং টু দ্য পয়েন্টস উত্তর লেখা হয়েছে। 6-এরটাও দেখো, কম বেশি 150টি শব্দে উত্তর দাও। এবার 7-এর এটা দেখো, 125টি শব্দে কম বেশি লিখতে হবে, 4 নম্বরের। এবার আবার 8-এরটা দেখো, কম বেশি 150টি শব্দে লিখতে হবে, যে কোনো দুটো। দেখো 8-এর 2 দাগে দেখো, সেটা 9-টা দেখো, বঙ্গানুবাদ। এটা ইংলিশটা দেওয়া নেই, যেটা বাংলা উত্তরটাই করা আছে, অর্থাৎ এই বঙ্গানুবাদে তোমাদের 4 নম্বর থাকবে। এবার 10-এরটা দেখো, যে কোনো একটি শব্দের উত্তর দিতে হবে, তা 150টি শব্দের মধ্যে। এখানে যে রক্তদান শিবিরের একটা প্রতিবেদন লিখতে হবে 150টি শব্দের মধ্যে। দেখো কি সুন্দর ছোট্ট করে লেখা হয়েছে। 11টা দেখো, যে কম বেশি 400টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। এখানে দেখো 1-11-4-এর যেটা আছে, একটি নদীর আত্মকথা, সেইটা সম্পর্কে রচনা লেখা হয়েছে এবং এইটা কিন্তু তোমাদের 2025 সালের মাধ্যমিকের রচনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এটা দেখে যেতে পারো এবং যদি দেখো তাহলে যদি লিখতে পারো, তবে লেখার আগে কিন্তু, যেটা তোমাদের আগে বলি, আগে এটা আত্মস্থ করবে, একটি নদীর আত্মকথা। সেই আত্মস্থ করে তোমরা মুখস্থ করবে। মুখস্থ করলে কিন্তু তোমরা এটা মাধ্যমিকে 2025 সালে 10ই ফেব্রুয়ারি যে মাধ্যমিক আছে তোমাদের জীবনের প্রথম বাইরের পরীক্ষা এবং প্রথম পরীক্ষা, বাইরের পরীক্ষা এবং প্রথমেই তোমাদের 10ই ফেব্রুয়ারি বাংলা আছে। এই রচনাটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আছে, আসতেই পারে, 99% চান্স আছে। যদি এটা লেখো তোমরা রচনাতে কিন্তু আশা করি 10-এ 10 পাবে। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো বাংলা নয়, সব সাবজেক্ট খুব খুব ভালো করে পরীক্ষা দাও। আর যদি আমাদের পরের বিষয় চ্যানেলটার মাধ্যমে তোমরা কোনো সাহায্য পাও বা উপকৃত হও বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে আমাদের সাথে থেকো, কারণ আমরা একমাত্র চ্যানেল যেখানে আমাদের চ্যানেলের মাধ্যমে সব কিছু দিই। আরেকটা কথা, আমরা আমাদের এই চ্যানেলে কেরিয়ার ওরিয়েন্টেশনও আছে। যারা কেরিয়ার কাউন্সিলার, তোমরা যদি মনে হয় মাধ্যমিক দিয়ে কোনটা পড়লে, তোমার ক্ষমতা অনুসারে কি পড়লে, কারণ সব কিছুই ভালো, কিন্তু তুমি কি পারবে সেটাই বড় কথা। সেইটা যদি মনে করো আমাদের জানিও। ডিসক্রিপশন বক্সে আমাদের যিনি সবচেয়ে অভিজ্ঞ, প্রায় 38-39 বছরের অভিজ্ঞতা সম্পর্কে কেরিয়ার কাউন্সিলর আছে, যিনি আমাদের দলের অন্তর্ভুক্ত, পড়ার বিষয়ের পক্ষে অন্তর্ভুক্ত। তার মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আবার বলছি, খুব ভালো পরীক্ষা হোক জীবনে, একদম টেনশন করবে না, তুমিই পারবে।